ছাত্র ভাইরা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রাক্তন ছাত্র ভাইদের উদ্যোগে পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন এবং আমাদের সভাপতি, আমাদের শ্রদ্ধের বড় হুজুর মৌলানা জাবের হোসাইন নেতৃত্বাধীন আসন গ্রহণ করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমাদের উস্তাদগণ এখানে একত্রিত হয়েছেন, আমরা খুশি না বেজার? এই জন্য উস্তাদগণ যখন কথা বলবে, ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আমাদের উস্তাদগণ যখন এখানে কথা বলবে আমরা অনেক মনোযোগ সহকারে শুনব। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। অনেক চেষ্টার পরেও এই ধরনের একটি অনুষ্ঠান উপহার দেওয়া অনেক অসম্ভবকর হয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন কর্মস্থলে ব্যস্ত থাকে। যেরকম আমাদের এখানে ছাত্ররা, আপনারা যারা আসো এখানে, তোমরা অনেকেই নিজের কর্মস্থল নিয়ে ব্যস্ত আছো, কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। ওইরকম আমাদের উস্তাদগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, তারাও তাদের নিজের কর্মস্থল এবং দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য তারা বিভিন্ন স্থানে নিয়োজিত আছে। সময় করে চাইলেও আসা অসম্ভব হয়ে যায়। এই জন্য আজকে আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে, আমাদের উস্তাদদেরকে বা আমাদের ছাত্র ভাইদেরকে একত্রিত করেছেন। এই জন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকল বলেন আলহামদুলিল্লাহ। আসলে বলার কিছুই নেই, আমাদের উস্তাদগণ এখানে আছেন, তারা কথা বলবেন। যেহেতু আমাকে বলা হয়েছে, এই কারণে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলবো এবং আমাদের উস্তাদ মহোদয় যারা এখানে আছেন, আমি তাদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো। সকলেই আমরা আমলের নিয়তে শুনবো, যেন এটা আমাদের নাজাতের ওসিলা হয়। আসলাম, চলে গেলাম, আনন্দ উৎসব করে গেলাম, পূর্ণ মিলনী হলো, সালাম মুসাফা করলাম, চলে গেলাম, এটার নামে পূর্ণ মিলনী না। এই পূর্ণ মিলনীটা আপনার আমার জান্নাতে থাকতে হবে। এই জন্য আমাদেরকে আমলের নিয়তে শুনতে হবে। যাই হোক, মূল কথা হচ্ছে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। এখানে আমরা শিক্ষক মহোদয় যারা আছি এবং ছাত্র যারা আছি, উভয়কে আল্লাহর রসুল দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। কি বলেন, তাই না? এই হাদিসটি আমরা সকলেই পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখবে, শিক্ষা দিবে, তারাই আল্লাহর কাছে এই পৃথিবীর সৃষ্টিকুলের থেকে আল্লাহর কাছে প্রিয়। কাদের কথা বলছেন? যারা এই কোরআনে কারীম শিখবে এবং শিক্ষা দিবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা অনেকে এখন লেখাপড়ার মধ্যে আছি, কেউ শেষ করেছি, আর অনেকে আমাদের ছাত্র ভাইয়েরা আছে যারা কর্মস্থলে তারা বিভিন্ন ব্যস্ততার কারণে লেখাপড়া শেষ করতে পারেনি। তারা বিভিন্ন কর্মজীবীর মধ্যে, যেরকম গার্মেন্টসের মধ্যে আছে, অথবা অন্য কোনো ফ্যাক্টরিতে, অথবা অন্য কোনো পেশায় নিয়োজিত আছে। তবে এই সমস্ত পেশায়, যে যে পেশায় আমরা নিয়োজিত আছি না কেন, আমাদের মূল টার্গেট থাকবে আল্লাহকে পাওয়ার। কাকে পাওয়ার বলেন? প্রায় সময় আমি বলে থাকি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টিই করেছেন আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা একত্রিত হয়েছি এখানে আনন্দের জন্য না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? যাই হোক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ছাত্র ভাইরা খেয়াল করেন, যারা এখন আমরা পড়তেছি বা লেখাপড়া শেষ করছি, যারা পড়তেছি তাদের প্রথম ধাপ, যারা কোরআন শিক্ষা করবে আল্লাহর কাছে প্রিয়। তবে এই প্রিয়, আপনি যে আল্লাহর কাছে প্রিয় থাকবেন, এর আরেকটা ধাপ হলো ও আল্লাহ আপনাদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা না দিতে পারো, নিজে আলেম হইলাম, হাফেজ হইলাম,
একজন বড় বক্তা হইলাম, কিন্তু অন্যকে শিক্ষা দিতে পারলাম না, মন গড়া মতো চললাম, কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী চললাম না, এই শিক্ষা আপনার আমার আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া অসম্ভব হয়ে যাবে। এই জন্য ছাত্র ভাইদের জন্য 1 নম্বর কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করেছি, দ্বিতীয় ধাপ অন্যদেরকে শিক্ষা দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা এই বছরে আমাদের এইখানকার ছাত্র আলহামদুলিল্লাহ যারা দাওরা করছেন, এখানে কয়জন আছে একটু হাত ওঠান দেখি। এই বছর আমরা দাওরা ফারেক করছি, কয়জন আছে একটু হাত ওঠান। আলহামদুলিল্লাহ 1 2 3 4 6 মোটে 7 জন দাওরা ফারেক আমাদের এই মাদ্রাসার ছাত্র, তারা দাওরায়ে হাদিস সমাপনী শেষ করেছেন। তারা সারে কাজ সম্মানের দিক দিয়ে আমাদের কাছে, আমাদের ছাত্র দাওরা করেছেন, আমাদের নাজাতের ওসিলা হয়ে গিয়েছে, সদকায়ে জারিয়ার মাধ্যম হয়েছে। আমি যে নিজে আলেম হয়েছি, মুফতি সাহেব হয়েছি, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা আমার জানা নাই, তবে আমার এটা দীর্ঘ বিশ্বাস এই ছাত্রদের কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এইটা ছাত্র ভাইদেরকে বলতেছি, তোমরা কোরআন শিখছো, তোমরা অন্যদেরকে শিক্ষা দিবা, তবে শিক্ষার ক্ষেত্রে যেখানে কর্মস্থলে যাইবা, তোমাদের এই শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, আমরা একত্রিত হয়েছি, তোমরা যে কোরআন হাদিসের শিক্ষা জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানগুলো যখন অপরকে শিক্ষা দিতে যাবা তখন আদবের খেয়াল করতে হবে। কিসের খেয়াল করতে হবে বলেন? বেয়াদব হওয়া যাবে না। যে মাদ্রাসায় কর্মস্থলে হোক না কেন, সেখানে যারা মুতামিম সাহেব, শিক্ষক মন্ডলী যারা থাকবে, তাদের সাথে অনেক নরম ভাষায় কথা বলতে হবে। তোমার আমার আচরণ দেখে ওই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যতদিন থাকবা ততদিন তোমার নাম জীবিত থাকবে, কবরে চলে যাবা ওই ছাত্র শিক্ষক তোমার নাম জপতে থাকবে। এই জন্য নিজের আদব আখলাক ওই শিক্ষা প্রতিষ্ঠানে বহিঃপ্রকাশ করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, এইগুলো শিক্ষার মাধ্যমে তাদের কাছে এটা প্রকাশ করতে হবে। সময় কম, অনেক উস্তাদগণ আছেন, তারা আলোচনা করবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন। এরপরও 2-1টি কথা না বললেই না। 1 নম্বর বললাম আমাদের ছাত্র ভাইরা, 2 নম্বর আমরা যারা এখানে শিক্ষক মন্ডলী যারা আমরা একত্রিত আছি, বিশেষ করে আমাদের বড় হুজুর জালাল মাওলানা সাহেব হুজুর আছেন এখানে, তাকে আমি বলবো এই ছাত্রগুলো যারা আছে তারা আমাদের সন্তান। আমাদের সন্তানরা দাওরা ফারেক করলো, লেখাপড়া শেষ করলো, তারা কোন অবস্থায় কোথায় আছে এইগুলো মাঝে মাঝে খবর নেওয়া। আমার সন্তান হলে আমি কি খবর নিতাম না? যেরকম আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, প্রধান অতিথি সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার সন্তান কোথায় কি করতেছেন উনি কিন্তু খবর নেন কিনা বলেন? আমার সন্তানরা আছে, আমি খবর নেই, এরাও তো আমাদের রুহানি সন্তান, এদেরও আমাদেরকে মাঝে মাঝে খবর নিতে হবে। তারা কোন অবস্থায় আছে, তারা কোথায় আছে, খিদমতের অবস্থায় আছে কিনা, তারা এই দিনের লাইনে আছে কিনা, এইগুলো আমাদের দায়িত্ব। এই জন্য ওস্তাদদেরকে বলবো, এই ছাত্র ভাইরা যারা এখানে একত্রিত হয়েছেন, মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেবেন। যদি মোবাইলের মাধ্যমে না হয়, একজনের মাধ্যমে খবর নিব, যেভাবেই হোক তাদের খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া। এইটা শেষ কথা হলো আমলের জিন্দিগি গঠন করা। এই এলমে দিন শিখলাম, গুলস্তার মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ একটা কবিতা নিয়ে আসছেন, এলমে চন্দা আকে বেস্তা রেখানি চু আমলদার তুনিস্তে না দানি। তুমি ইলম অর্জন করেছো, ওই অনুযায়ী যদি আমল না করতে পারো, মনে রাখবা তোমার কোনো দাম নাই। ওই গাধার যেরকম দাম নাই, গাধার পিঠের উপর লবণের বস্তা দেয় না, ময়লার বস্তা তুলে দেয়, দুলে ওর পিঠে ভার হলে সে চলে যায়, সে বোঝে না যে তার পিঠের উপর কি দিয়েছে। ওই রকম বেআলেম আলেম যারা হবে তাদের অবস্থা ওই রকম। সে আলেম বলতে সে আলেম হইতে পারে না, আমল ছাড়া সে আলেম হইতে পারে না। এই জন্য আমল সে জিন্দিগি বনতে হে জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারাই ছাত্র ভাইরা খেয়াল করেন, আমলের দ্বারাই তোমার আমার জান্নাত পাবো এবং জাহান্নাম পাবো। যদি আমলটা ঠিক করি, জান্নাত তোমার আমার ঠিকানা। আর যতই তুমি আলেম হও না কেন, আমল নাই, তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য ইলমের সাথে আমলটা করবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছো ছাত্র ভাইরা? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। এবং আমি তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে যতদিন হায়াত রেখেছেন
ততদিন যেন ইজ্জতের জিন্দেগি দান করেন, আমলের জিন্দেগি দান করেন। এবং আমাদের এখানে যারা উস্তাদগণ আছে তাদের কাছেও আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। এবং আপনাদেরকে জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং কর্মস্থলে যে যেখানে আছে সেখানে আল্লাহ তাআলা দ্বীনের মারকাজ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।